ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমরা এই চ্যাপ্টারের 4-এর 7 থেকে শুরু করব। আগের ভিডিওতে আমরা 4-এর 6 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো এখানে 7-এরটা বলেছে 2/x² - 5/x + 2 = 0। এখানে x ≠ 0, কারণ x 0 হলে সমীকরণটা কোনো অস্তিত্ব থাকবে না। তো আমরা একেবারে সরাসরি সমাধান করব। এর নিচে 1 আছে, অনেকগুলো ভাবে করা যায়, 2টাকে ডান দিকে নিয়ে গিয়েও করা যায়। তো আমরা এখানে x², ax আর 1 এই তিনটের লসাগু করলে হয় x²। x²কে x² দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 গুণ 2 মানে 2, মাইনাস এখানে x দিয়ে x² কে ভাগ করলে x হয়, x × 5 মানে 5x, এখানে প্লাস 1 দিয়ে x² কে ভাগ করলে x², তাহলে x² × 2 মানে 2x² = 0। বা এখানে দেখো কোনাকুনি গুণ করলে এই x² এর সঙ্গে 0 গুণ হলে ডান দিকটা 0 হবে, তাহলে বাম দিকটা আমাদের থাকছে 2 - 5x + 2x² = 0। আর এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে 2x²টা আগে লিখছি, -5x + 2 = 0। তো এখানে আমাদের একটা মিডল টার্ম আকারে এসছে। তাহলে আমরা এটার সঙ্গে এই 2 এর সঙ্গে এই x² এর সহগ গুণ করব, তাহলে 2 × 2 = 4। এবার এই 4কে এমনভাবে উৎপাদকে ভাঙবো যাতে 5 আসে, দুটো সংখ্যার গুণফল। তাহলে আমরা যদি 4 একে 4 করি, তাহলে এই 4 + 1 মানে 5, তাহলে আর 2x² মাইনাস, তাহলে 5-এর জায়গায় আমরা লিখছি 4 + 1 আর এই x আছে +2 = 0। আর এবার আমরা এই ব্র্যাকেটটা তুলে দেবো, এখানে যা আছে তাই 2x² - 4 × x মানে 4x, প্লাসে মাইনাসে -1 × x মানে x, +2 = 0। আর দেখো এই দুটো থেকে আমরা একটা কমন পাবো, 2x কমন পাবো। তাহলে 2x কমন নিলে এখানে x থাকে, মাইনাস এখানে 2x কমন আছে, তাহলে 4-এর কাছে আছে কত আর না 2, মাইনাস এই দুটো থেকে 1 কমন নিচ্ছি। যে আমরা -1 কমন নিলাম তাহলে এটা x হলো, আর এইটা -2 হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, +2 = 0। আর তাহলে এই x - 2 কমন আছে, তাহলে এখানে আছে 2x - 1 = 0। এবারে দেখো যে দুটো রাশির গুণফল 0 হলে আমরা কি জানি, তারা হয় এটা 0 হবে অথবা এটা 0 হবে। তাহলে অতএব x - 2 = 0, আর x = এটা এবার এলে 2, অথবা এই 2x - 1 = 0, বা 2x = এইটা এবার এলে 1, তাহলে x সমান কত হচ্ছে 1-এর 2। তাহলে অতএব x সমান 2 আর হাফ, এই হলো অ্যান্সার। এবার 8-এরটা বলেছে x - 2/x + 2 + 6 × x - 2/x - 6 = 1, যেখানে x ≠ -2 আর 6। তোমরা জানো যে এটার তোমাদের কোনো কাজে লাগবে না, কিন্তু এটার মানে হলো এগুলো, এই মানগুলো হয়ে গেলে সমীকরণটা কোনো অস্তিত্ব থাকবে না। তো এখানে দেখো আমরা সরাসরি এখানে সমাধান করব হর দিয়ে। তাহলে এখানে হচ্ছে x - 2/x + 2 প্লাস এই 6টা আমরা গুণ করে দেবো। তো 6টা গুণ করা মানে লবের সাথে গুণ হবে, তাহলে 6x - 6 দিয়ে 12 x - 6 = 1। আর তাহলে এই দুটো লসাগু হবে, লসাগুলো হচ্ছে x + 2 আর একটা হচ্ছে x - 6। তাহলে এইটা দিয়ে এইটা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কত এইটা, তাহলে এইটা গুণ এইটা মানে x - 2 × x - 6 প্লাস, এবার এই x - 6 x - 6 কাটবে, তাহলে থাকবে x + 2 × এইটা, তাহলে x + 2 ×
6x প্লাস মাইনাস 12 ইজিক্যাল টু 1। এবার আমরা গুণ করে দেব। তাহলে এখানে x গুণ x মানে এক্স স্কোয়ার মাইনাস 6 ইন্টু এক্স মানে মাইনাস 6x, মানে এই এক্সটা দিয়ে এই পুরোটাকে গুণ হলো। এবার এই -2 দিয়ে পুরোটা গুণ হবে। তাহলে -2 ইন্টু এক্স মানে -2x, মাইনাসে মাইনাসে প্লাস 6 দিয়ে 12 প্লাস এখানে দেখো এই এক্স দিয়ে পুরোটাকে গুণ হবে। তাহলে 6 ইন্টু 6x ইন্টু এক্স মানে 6x স্কোয়ার, -12 ইন্টু এক্স মানে -12x, তারপরে 6 দিয়ে 12x, এটাও প্লাস 12x, এটা মাইনাসে প্লাসে -12 দিয়ে 24 ইজিক্যাল টু, দেখো এই যে অংশটা আছে এটা আমরা একের সাথে গুণ করে ডান দিকে একেবারে লিখে দিচ্ছি, তাহলে অঙ্কটা ছোট হবে অনেকটা। তাহলে এইটার যা গুণফল হবে সেটা একের সাথে গুণ করলে একই হবে। তাহলে এই এক্স দিয়ে আমরা পুরোটা গুণ করব। তাহলে এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 6x, এবার +2 ইন্টু এক্স মানে +2x, তারপর প্লাসে মাইনাসে -6 দিয়ে 12। এবার আমাদের যেগুলো কাটাকাটি হয়ে যাওয়ার সেগুলো আমরা কেটে দেব। তাহলে দেখো সমানের বিপরীত দিকে যদি একই সাইন থাকে তাহলে সেটা কাটাকাটি হবে, কারণ এটা যদি এপারে আসে -x² হবে। তাহলে এইটা কাটলো, এখানে -6x -6x, আবার এখানে একই দিকে দেখো -12x প্লাস 12x, তাহলে এই করে আমাদের কাটাকাটি হয়ে গেল। তাহলে থাকলো কি আর, তাহলে এক্স স্কোয়ার দিয়ে আমরা লিখছি, তাহলে 6x² থাকছে। এবার এক্স গুলো আমরা দেখে নেব। এক্স গুলো এখানে দেখো আছে -2x আর এটা আছে +2x, এটা যদি ওপারে যায় তাহলে -2x হবে। তাহলে -2x মানে -4x, এক স্টেপে আমরা লিখলাম। এবার সংখ্যাগুলো দেখো, এখানে আছে +12, এখানে -24 মানে -12, আর এটা এপারে এলে +12 ইজিক্যাল টু 0। তাহলে এটাও কাটাকাটি হবে। তাহলে হচ্ছে 6x² -4x ইজিক্যাল টু 0। আর এখানে আমরা একটা কমন যাচ্ছে আমাদের 2x, তাহলে 2x কমন গেলে এখানে থাকছে 3x মাইনাস, যেহেতু 2x চলে গেছে আছে শুধু 2 ইজিক্যাল টু 0। তাহলে আমরা দুটো রাশির গুণফল পেলাম, এই একটা রাশি আর এই একটা। তাহলে হয় এটা 0 হবে অথবা এটা 0 হবে। তাহলে অতএব আমরা লিখছি 2x ইজিক্যাল টু 0 আর x ইজিক্যাল টু 0কে 2 দিয়ে ভাগ করলে 0। তাহলে x এর একটা মান হলো 0। আর একটা দেখো, তাহলে অথবা এই মানটা কি হচ্ছে না 3x -2 ইজিক্যাল টু 0 আর 3x ইজিক্যাল টু, এটা এবারে এলে 2 প্লাস 2 হচ্ছে, আর x ইজিক্যাল টু 2/3। তাহলে x এর দুটো মান 0 আর 2/3, অতএব x ইজিক্যাল টু 0 এবং 2/3। এবার 4-এর 9-টা এটা খুবই সহজ অঙ্ক, তো বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের মিডিল টার্ম আসবে এবং দুটো করেই মান বের হবে। তো এখানে আমরা বাম দিকের এই দুটোকে লসাগু করব। তাহলে লসাগু হচ্ছে x - 3 ইন্টু x + 5। তাহলে এইটা দিয়ে এটাকে ভাগ করলে x - 3 কাটছে, তাহলে x + 5 ইন্টু 1 মানে x + 5। এবার এইটা কাটছে, এবার 1 ইন্টু এইটা, কিন্তু এখানে মাইনাস সাইন আছে, তাহলে -x আর মাইনাসে মাইনাসে +3 ইজিক্যাল টু 1/6। আর তাহলে এখানে x + x - x কাটছে, তাহলে 8 এটাকে যদি আমরা গুণ করে দিই, তাহলে এইটা গুণ এই পুরোটা মানে x² x গুণ x মানে x², x ইন্টু 5 মানে 5x, আবার এই -3 দিয়ে পুরোটা গুণ -3x প্লাসে মাইনাসে -3×5 = 15 ইকুয়াল টু 1/6। এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো। তো এইটা গুণ করে একের সাথে গুণ করলে এই একই মান আসবে, সেটাকে আমরা বাম দিকে রাখছি আর এই গুণটাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে এইটা হচ্ছে x²
আর এখানে আমরা যদি বিয়োগ করে নিই 5x থেকে 3x বাদ দিলে 2x, তাহলে 2x ইন্টু 1 মানে 2x মাইনাস 15 ইজিক্যাল টু 8 6 48, বা এই 48কে আমরা বাম দিকে নিয়ে আসছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 ইজিক্যাল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 2x, এখানে 8 5 13, 13 3 হাতে 1, 4 1 5 6 মাইনাস 63 ইজিক্যাল টু 0। এবার দেখো এই 63কে আমরা এমনভাবে ভাঙবো যাতে 2 আসবে, তাহলে 7 9 7 63, 9 বিয়োগ 7 মানে 2, তাহলে আমরা এটাকে লিখবো এক্স স্কোয়ার মাইনাস প্লাস 9 মাইনাস 7 এক্স মাইনাস 63 ইজিক্যাল টু 0। এবার ব্র্যাকেটটা তুলবো, এক্স স্কোয়ার প্লাস 9 ইন্টু এক্স মানে 9x, প্লাসে মাইনাসে মাইনাস 7 ইন্টু এক্স মানে 7x মাইনাস 63 ইজিক্যাল টু 0। এবার এই দুটো থেকে আমরা এক্স কমন নিচ্ছি, এক্স কমন নিলে এখান থেকে এক্স প্লাস এখানে 9 মাইনাস এখানে 7 কমন নিলে এখানে আছে এক্স, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এটা প্লাস হবে, 7 নিয়েছি, 7 9 63, 9 আছে ইকুয়াল টু 0। তবে দেখো এই দুটো একই হয়ে গেছে, তাহলে এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 7 ইজিক্যাল টু 0। তাহলে দুটো রাশির গুণফল 0 হয়েছে, তারা আলাদা আলাদাভাবে 0 হবে। অতএব এক্স প্লাস 9 ইজিক্যাল টু 0, বা এক্স ইজিক্যাল টু মাইনাস 9, অথবা x minus 7 is equal to 0 or x is equal to 7। তাহলে এখানে আমরা x এর দুটো মান পেলাম, অতএব x is equal to minus 9 আর 7। এবার 10-এর দাগে এটা দেখো, বলেছে x বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স সমান 2 পূর্ণ 1/12। তাহলে এটাকে আমরা বাম পক্ষে যা যা আছে এই হরগুলোকেই লসাগু করছি, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 1, তাহলে এই এক্স প্লাস 1 কেটে যায়, তাহলে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, প্লাস এক্স এক্স ভাগ করলে কেটে যাচ্ছে, তাহলে থাকছে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 মানে এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার ইজিক্যাল টু, এদিকে হচ্ছে 12 দিয়ে 24 আর 1 25, 25/12। তাহলে বা এটা আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে দেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 2x প্লাস 1, মানে এ প্লাস বি হোল স্কোয়ার ভাঙলে এটা হচ্ছে, আর নিচে থাকছে এক্স স্কোয়ার প্লাস এক্স আমরা গুণ করে দিলাম, সমান হচ্ছে 25/12। এবার এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ইজিক্যাল টু 25/12। এবার আমরা এইটা আর এটা গুণ করব, অ্যাকচুয়ালি এটা গুণ করলে মানে 25x স্কোয়ার হচ্ছে, আর এদিকে গুণ করলে হচ্ছে 12 দিয়ে 24x স্কোয়ার হচ্ছে, এই জন্য এইটা আমরা এদিকে রাখার চেষ্টা করব যাতে মাইনাস সাইনটা না আসে। তাহলে 25 ইন্টু এক্স স্কোয়ার মানে 25x স্কোয়ার প্লাস 25 ইন্টু এক্স মানে 25x ইজিক্যাল টু 12 দিয়ে 24x স্কোয়ার প্লাস 12 দিয়ে 24x প্লাস 12, আর তাহলে এই 25x স্কোয়ার আর এই 24x স্কোয়ার যদি এবারে আনি তাহলে এটা মাইনাস হবে, মাইনাস হলে আর একটা লাইন বেশি লিখছি তাহলে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, 24x স্কোয়ার, আর এটাও থাকছে 25x, আর এটা এবারে এলে মাইনাস 24x, এই 12টা এবারে এলে -12 ইজিক্যাল টু 0। তাহলে 25x স্কোয়ার মাইনাস 24x স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 24x মানে শুধু এক্স, আর -12 ইজিক্যাল টু 0। তাহলে এবার একটা মিডিল টার্ম এসছে, এই 12কে আমরা ভাঙবো, 4 3 12 মানে 4 থেকে 3 বিয়োগ করলে 1 হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 - 3
एक्स माइनस 12 इजिकल टू 0 और एक्स स्क्वायर प्लस 4x प्लस माइनस माइनस 3x माइनस 12 इजिकल टू 0 और x কমন নিলে এই দুটো থেকে থাকছে x প্লাস 4, এখানে মাইনাস 3 কমন নিলে এই দুটো থেকে তাহলে এটাও থাকছে x প্লাস 4 ইজিক্যাল টু 0 আর তাহলে x প্লাস 4 আমাদের কমন চলে আসছে, এখানে আছে x, এখানে মাইনাস 3 ইজিক্যাল টু 0। তাহলে দুটো রাশির গুণফল 0 হয়েছে মানে আলাদা আলাদাভাবেও 0 হবে। তাহলে অতএব x প্লাস 4 ইজিক্যাল টু 0 বা x ইজিক্যাল টু মাইনাস 4। আর একটা হচ্ছে x মাইনাস 3 ইজিক্যাল টু 0 আর x ইজিক্যাল টু 3। তাহলে আমরা দুটো মান পেলাম x এর, একটা হচ্ছে মাইনাস 4 আর একটা হচ্ছে 3। তাহলে অতএব x ইজিক্যাল টু মাইনাস 4 3। তাহলে এটাই হলো অ্যান্সার। এবার 11টা দেখো, এখানে আমরা সরাসরি কোনাকুনি গুণ করে দেবো। তাহলে ax প্লাস বি ইন্টু এখানে c প্লাস dx সমান এখানে cx প্লাস d ইন্টু a প্লাস bx। তাহলে আমরা কোনাকুনি গুণ করে দিলাম। তাহলে এইবার এইটা দিয়ে আমরা পুরোটাকে গুণ করব। তাহলে acx প্লাস adx স্কোয়ার প্লাস bc প্লাস bdx সমান, এবার ডান দিকে যেটা আছে সেটা আমরা লিখছি acx, এটাও তাই, প্লাস এইটা এটা গুণ করলে bc x ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস এইটা গুণ এই পুরোটা মানে ad প্লাস bdx। আর এবারে আমরা এক্স স্কোয়ার গুলো আর এক্স গুলো সবগুলো বাম দিকে নিয়ে আসছি। তাহলে এটা হচ্ছে adx স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার, যেহেতু এটা প্লাস ছিল এপারে এলে মাইনাস হলো। এবারে এক্স গুলো যদি আমরা সাজাই এখানে acx প্লাস bdx, এখানে মাইনাস acx আর এটা হলে মাইনাস bdx ইজিক্যাল টু ডান দিকে আমাদের থাকছে দেখো ad আর এইটা ওপারে গেলে মাইনাস বিসি। এবার কাটাকাটি হবে, এই প্লাস acx মাইনাস acx প্লাস bdx মাইনাস bdx। তাহলে এই দুটো থেকে আমরা যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে থাকে ad মাইনাস বিসি আর সমান ডান দিকে থাকছে ad মাইনাস বিসি বা এক্স স্কোয়ার সমান, তাহলে এইটা আমাদের ওপারে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার সমান ডান দিকে আছে ad মাইনাস বিসি আর এটা ভাগ হয়ে গেলে এটাও হলো ad মাইনাস বিসি। তাহলে এই পুরোটা কাটলো মানে এক করে। তাহলে আর এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1। তাহলে এক্স সমান কি হবে প্লাস মাইনাস 1, মানে প্লাস 1 এর হোল স্কোয়ারও 1 আর মাইনাস 1 এর হোল স্কোয়ারও 1। তাহলে এটাকে আমরা বর্গমূল করে এই মানটা পেলাম। তাহলে অতএব এক্স সমান কি পেলাম প্লাস 1 আর মাইনাস 1। তাহলে এটাই হলো অ্যান্সার।